এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল একটা ছোট্ট রাজকুমার। রাজকুমার রাজাকে বলল, বাবা, আমি হরিণ শিকার করতে যাব। রাজা বলল, তুমি এখন অনেক ছোট, বড় হও, তারপর হরিণ শিকার করতে পাঠাবো। কিন্তু রাজকুমার ছিল অনেক জেদি, সে বলল, না, আমি এখনই হরিণ শিকার করতে যাব। রাজা বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি হরিণ শিকার করতে পাঠাবো, তবে সৈন্যদল নিয়ে যাও। এরপর রাজকুমার হরিণ শিকার করতে রওনা দিল। অনেক দূরে একটা বন দেখতে পেল। সেই বনের কাছে যেতেই রাজকুমার একটা হরিণ দেখতে পেল। রাজকুমার হরিণ দেখে হরিণের পিছু পিছু ধাওয়া করল। হরিণ তো গভীর জঙ্গলে চলে গেল। রাজকুমার ও হরিণের পিছু পিছু ধাওয়া করে গভীর জঙ্গলে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই হরিণ দেখতে পেল না। রাজকুমার একা হয়ে গেল। পরে রাজকুমার একা বনের ভেতর হাঁটতে লাগল। রাজকুমার হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারায় চলে গেল। নদীর কিনারা ধরে হাঁটতে হাঁটতে একটা কুঁড়েঘর দেখতে পেল। ঘরের সামনে গিয়ে রাজকুমার ডাকল, ঘরের ভিতরে কেউ আছেন? ঘরের ভিতর কেউ আছেন? কুঁড়েঘর থেকে ছোট্ট একটা সুন্দর মেয়ে বের হয়ে আসলো। মেয়েটি বলল, কাকে চাই? রাজকুমার বলল, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কি কিছু খাবার দেবে? মেয়েটি রাজকুমারকে কিছু খাবার দিল। রাজকুমার খাবার খেয়ে অনেক আনন্দিত হল। রাজকুমার মেয়েটিকে ধন্যবাদ জানালো। তারপর রাজকুমার বলল, আমি রাজমহলে যাব। বনে এসে পথ হারিয়ে ফেলেছি। আমাকে কি তুমি রাজমহলে পৌঁছে দিতে পারবে? মেয়েটি বলল, হ্যাঁ, আমি রাজপ্রাসাদ চিনি। আমি আপনাকে নিয়ে যেতে পারব। পরে সে হাতির পিঠে করে রাজকুমারকে রাজদরবারে নিয়ে গেল। রাজদরবারে যাওয়ার পর রাজকুমারকে দেখে সবাই তো অনেক খুশি। রাজা, রানী, উজির, নাজির, প্রজা সবাই অনেক খুশি হল। রাজকুমার ছোট্ট মেয়েটিকে অনেক সোনা দানা, দামি দামি পোশাক উপহার দিল। ছোট্ট মেয়েটি অনেক খুশি হল। আর রাজকুমার রাজসিংহাসনে বসে সুখে শান্তিতে রাজ্য পরিচালনা করতে লাগল। বন্ধুরা, এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।